হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে বানাবো চিলি চিকেন। তার জন্য আমি প্রথমে চিকেনটাকে ভালো মতো ধুয়ে নিয়েছি। তারপর লেবু লবণ দিয়ে এখানে আদা পেস্ট আর রসুন বাটা, সামান্য কাঁচা লঙ্কা বাটা, কেচাপ, ব্ল্যাক সোয়া সস, আর এখানে আমি ব্ল্যাক সোয়া সস আমি এখানে অ্যাড করেছি, একটা ডিম দিয়েছি আর দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে আমি সাইডে একটু ম্যারিনেট করার জন্য 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। ম্যারিনেট করার পর আমি এখানে একটি প্যানে কিছু তেল নিয়ে নিয়েছি, সর্ষের তেল নিয়েছি। তারপর চিকেনগুলোকে আমি এখানে ভেজে নেব। চিকেনগুলোকে একটু কম আঁচেই ভাজবেন, কারণ এটি একটু নাহলে ভেতর থেকে একদম কাঁচা কাঁচা থেকে যাবে। মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। এবার আমি এখানে ক্যাপসিকাম দেব। আমি এখানে 3 রকমের ক্যাপসিকাম ব্যবহার করেছি, লাল, হলুদ আর সবুজ, আর সাথে দিয়েছি হচ্ছে পেঁয়াজ। দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি, চৌকো চৌকো করে এভাবে আপনারা কেটে নেবেন। লাল হলুদ না থাকলে আপনারা সবুজ ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়েই করতে পারেন। চাইলে আপনারা টমেটোও দিতে পারেন, কিন্তু টমেটোর টক আর কেচাপের টকটা একসাথে মিশে যাবে। তা আমি এখানে প্যানের মধ্যে কিছু রসুন আর আদা কুচি দিয়ে এখানে আমি সেই সবজিগুলোকে ভেজে নিয়েছি। তারপর হালকা ভিনিগার দিয়েছিলাম। তারপর সব সসের মিশ্রণ দিয়ে আমি এখানে চিকেনটা একদম কষিয়ে নেব। এরপর এখানে দিয়ে দেব সামান্য জলটা ভালো করে ফুটে উঠলে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার গোলানো জলটি। তাহলে এই জিনিসটি খুব ভালো মাখা মাখা হবে। আপনারা চাইলে ড্রাইও করতে পারেন। ড্রাইয়ের রেসিপিটা আপনাদের পরে আমি আরেকবার জানিয়ে দেব। এরপর ধনেপাতা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি চিলি চিকেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।